আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করি 21.3-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং শর্ট নেমে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 21.3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। এখানে প্রশ্ন বলা হয়েছে, নিচের সংখ্যাগুলি সমানুপাতে কিনা দেখি এবং যে সংখ্যাগুলি সমানুপাতে আছে প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে আমি 1 নম্বর দিয়ে নম্বরের প্রশ্নটি ঢুকে নেব। প্রশ্নে আছে 3, 15, 4, 20। এখন আমরা দেখব যে কোন সংখ্যা জোড়া দুটি গুণ করে, ঠিক আছে, দুটি জোড়ার গুণফল সমান হবে। তো দেখো দেখতে পাচ্ছি 3 আর 20 গুণ করে পাচ্ছি 60, আর 15 আর 4 গুণ করে পাচ্ছি 60। তো কি বোঝা গেল যে প্রথম পদ লিখব, প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। দেখো সমান হচ্ছে, তাই সংখ্যাগুলি সমানুপাতে আছে। অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। আবার দেখো প্রশ্ন বলেছে, যদি সংখ্যাগুলি সমানুপাতে হয় তবে যতগুলি সমানুপাত তৈরি করা যায় সেগুলো কিন্তু তৈরি করতে হবে। এখন আমি লিখে নেব যে সমানুপাতগুলি লিখব এখন সমানুপাতগুলি হলো। 1 নম্বরে দেখো এটা তো সমানুপাত আমরা পেয়েছি, তো লিখে নেব 3:15 সমানুপাত 4:20। তোমরা দেখো এখান থেকে বুঝতে পারবে কীভাবে 4টি সমানুপাত আমরা তৈরি করব। ঠিক আছে, 4টি কিন্তু সমানুপাত তৈরি হবে। দেখো যেই সংখ্যা জোড়া দুটি গুণ করে আমরা সমান সংখ্যা পেয়েছি, সেই সংখ্যা জোড়া দুটিকে আমরা প্রান্তীয় পদ হিসাবে ধরব। প্রান্তীয় পদ মানে হচ্ছে শেষে রাখবো। ঠিক আছে, তো দেখো 3 আর 20কে আমরা শেষে রেখেছি। আবার দেখো 2 নম্বর দিয়ে আমি এই 3 আর 20কে আমরা শেষে রাখতে পারবো। কীভাবে রাখতে পারবো, দেখো 3:, এই 4টা আগে চলে আসবো আর সমানুপাত 15টা রেখে দেবো, আর এখানে কিন্তু 20টা রেখে দিলাম। দেখো দুটি কিন্তু সমানুপাত তৈরি করা হয়ে গেল। এবার দেখো 3 নম্বরে আমরা সমানুপাত তৈরি করব। এখানে দেখো এই সংখ্যা দুটি আমরা কি করব, প্রান্তীয় পদ হিসাবে রাখবো, মানে শেষে রাখবো। প্রথমে রেখে দিলাম 15, ধর এখানে আমি ইস্টু দিয়ে 4 লিখে দিলাম। মাঝে কি থাকবে, মাঝে থাকবে 3 আর 20। লিখে নেব 3 সমানুপাত 20। দেখো 3টি কিন্তু সমানুপাত তৈরি করা হয়ে গেল। এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বর সমানুপাতটি কীভাবে তৈরি করব। আবার কিন্তু আমরা কি করতে পারি, যে 15 আর 4কে শেষে রাখতে পারি। তো আমরা এইভাবে সাজিয়ে নিচ্ছি যে 4টাকে আগে নিয়ে চলে আসছি। ঠিক আছে, 4টাকে আগে নিয়ে চলে আসলাম আর 15টাকে শেষে রেখে দেবো। ঠিক আছে, আমার প্রান্তীয় পদ হিসাবে রেখে দিলাম। মাঝে যা আছে সেটা কিন্তু রেখে দেবো। বুঝতে পারলে? দেখো এখন 4×15 60 আর 3×20 60। বুঝতে পারলে? এবার দেখো তোমাদের আমি 2 নম্বর বোঝাচ্ছি, আরও ভালো করে তোমরা বুঝতে পেরে যাবে। 2 নম্বরে আছে 6, 18, 7, 21। প্রথমে দেখব যে কোন সংখ্যা জোড়া দুটি গুণ করে আমরা সমান সংখ্যা পাবো। 6 আর 21, দেখো 6 × 21 গুণ করব, তো
তো 6 1 6 আর 6 দিয়ে 12, মানে 126 পাচ্ছি। এবার দেখো 18 গুণিত 7, এটি গুণ করে 7 8 56, 5 থাকে আর 7 থেকে 7 পাচ্ছে 12। তো দেখো কি পেলাম, প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান পেয়ে গেলাম। তাই লিখে নেব অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। এবার লিখে নেব যে এখন সমানুপাতগুলি হলো, এখন সমানুপাতগুলি হলো। 1 নম্বর দেখো, এখান থেকে আমরা করব এই দুটোকে আমরা প্রান্তীয় পদ হিসেবে ধরবো। প্রথমে 6 ইস্টু আর 21 সাথে এসে যাবে, তো এখান থেকে আমরা সাজিয়ে নিয়েছি, এটা সমানুপাত হয়েছিল 6:18 সমানুপাত, ঠিক আছে। আর এখানে পাচ্ছি 7 আর অনুপাত 21। 2 নম্বরে দেখো কি করব, আবার 6 আর 21কে আমরা শেষে রাখবো, তো মাঝে দুটোকে উল্টে দেবো, 6 অনুপাত 7 সমানুপাত 18 আর এখানে হচ্ছে 21। 3 নম্বরে দেখো কি করব, যে এই সংখ্যা জোড়া দুটোকে আমরা প্রান্তীয় পদ হিসেবে ধরব। প্রথমে রাখবো 18, তারপরে আছে অনুপাত, প্রথমে 18 রাখলাম আর শেষে চলে যাবে কি এই 7টা কিন্তু আমি শেষে রেখে দিলাম। তো মাঝে কি থাকবে, 6 আর 21 থাকবে, 6 আর এখানে 21। এখন কি করবো দেখো, আমরা 18 আর 7কে কিন্তু আবার প্রান্তীয় পদ হিসেবে ধরবো। তো 18 আর 7কে দেখো এইভাবে আর প্রান্তীয় হিসেবে ধরছি, 7টাকে ধরে আগে চলে আসছি, ঠিক আছে। আমরা কিন্তু মাঝেরটা উল্টাবো না, মাঝেরটা সেম রাখবো। এখানে কি করেছিলাম, যে প্রান্তীয় পদ দুটোকে সেম রেখেছিলাম, মাঝেরটিকে উল্টে দিয়েছিলাম। এখানে কি করছি, যে প্রান্তীয় পদ দুটোকে উল্টে দিচ্ছি, মানে 7টাকে আগে চলে আসছি আর 18টাকে পরে চলে আসছি, আর মাঝে যা আছে সেটা কিন্তু রেখে দিচ্ছি, ঠিক আছে। দেখো 21 সমানুপাত 6, বুঝতে পারলে। এবার দেখো সি নম্বর, দেখো সি নম্বরে আছে 5, 15, 7, 21। এখানে দেখব কোন সংখ্যা জোড়া দুটি গুণ করে সমান সংখ্যা পাচ্ছি। তো এখানে দেখো সি নম্বরে 5 গুণিত 21 আমরা লিখে নিচ্ছি। তো এই দুটি গুণ করে আমরা পেয়ে যাচ্ছি 5 একে 5 আর 5 দিয়ে 10, 105। আবার দেখো এই 15 আর 7 গুণ করে নেব, 15 গুণিত 7 সমান পেয়ে যাচ্ছি 105। অর্থাৎ কি, যে সংখ্যাগুলো সমানুপাতে আছে, তো প্রথমে লিখব প্রথম পদ গুণিত চতুর্থ পদ। এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান পাচ্ছি বলে, তাই লিখেন অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে, ঠিক আছে। এখন দেখো লিখে নেব, এখন সমানুপাতগুলি হলো, দেখো তোমাদের খুবই সহজে শিখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো 1 নম্বরে কি করব, এটা সমানুপাত হয়েছিল, তো 5 অনুপাত 15 সমানুপাত 7 অনুপাত 21। এবার দেখো 2 নম্বরে কি করব, যে এই 5 আর 21টাকে এখানে রাখবই, ঠিক আছে, প্রান্তীয় পদ হিসাবে। তো 5 আর 21টা কিন্তু শেষে থাকছেই প্রান্তীয় পদ হিসাবে,
এটা মাঝেটা কিন্তু আমি উল্টে দিচ্ছি, 7 সমানুপাত এখানে 15। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে কী করব, যে দেখো এই সংখ্যা জোড়া দুটোকে আমরা প্রান্তীয় পদ হিসাবে ধরব। প্রথমে দেখো যে লিখে নেব 15, আর শেষে রাখবো দেখো এই 60টাকে। মাঝে দেখো কি করব, 5 আর 21 রেখে দেবো, 5 সমানুপাত 21। এবার দেখো 4 নম্বর সমানুপাতটি কীভাবে লিখব দেখো। এবার দেখো আমরা কি করব, যে 60টাকে আগে চলে আসবো আর 15টাকে পরে চলে আসবো। মানে এখানে তোমরা খেয়াল করবে, যেই সংখ্যা জোড়া দুটো গুণ করে আমরা সমান সংখ্যা পেয়েছি, সেই সংখ্যা জোড়া দুটিকে আমরা কিন্তু প্রান্তীয় পদ হিসেবেই রাখবো, মানে শেষে রাখবো। তো 60টাকে আগে নিয়েছিলাম আর 15টাকে কিন্তু পরে নিয়ে চলে আসলাম। এখন দেখো এখানে উল্টেছি বলে মাঝে কিন্তু উল্টাবো না, যা আছে তাই কিন্তু রেখে দেবো। বুঝতে পারলে? এবার দেখো ডি নম্বর। প্রশ্নে আছে 7, 21, 4, 12। এখানে দেখো দেখব কোন সংখ্যা জোড়া দুটি গুণ করে সমান সংখ্যা পাচ্ছি। আবার দেখো এখানে 7 আর 12, 7 12 পাচ্ছি, 7 12 84, আর 21 4 গুণ করে পেয়ে যাচ্ছি 84। ঠিক আছে, তো দেখো এই সংখ্যাগুলো সমান পাচ্ছি, তাই লিখে নেব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে, অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। এখন লিখব সমানুপাতগুলি হলো, এখন সমানুপাতগুলি হলো, তো দেখো 1 নম্বর দিয়ে এটা তো সমানুপাত হয়েছিল, এটা আমি লিখে নেব 7 অনুপাত 21 সমানুপাত 4 অনুপাত 12। এবার দেখো 2 নম্বর কি করব, এই সংখ্যা দুটিকে আমরা প্রান্তীয় পদ হিসেবে রাখবই, রেখেছি একবার, আরেকবার রাখবো। তো 7 অনুপাত এটাকে আমরা উল্টে দেবো, 4 সমানুপাত 21, আর অনুপাত এখানে পেয়ে যাচ্ছি 12। এবার দেখো 3 নম্বর। এবার এই সংখ্যা জোড়া দুটোকে আমরা প্রান্তীয় পদ হিসেবে রাখবো। প্রথমে রাখবো 21, আর শেষে কিন্তু রাখবো আমরা 4। মাঝে থাকবে 7 আর 12, লিখে নেব 7 সমানুপাত 12। এবার দেখো 4 নম্বর সমানুপাতটা কী হবে, 4 নম্বর সমানুপাতটা হবে 4টা আগে নিয়ে চলে আসবো, আর 21টাই কিন্তু শেষে রাখবো, প্রান্তীয় পদ হিসেবে থাকছে। মাঝেরটা আমরা পরিবর্তন করব না, এখানে 7 থাকবে সমানুপাত এখানে হচ্ছে 12। এখন দেখো 4 আর 21 গুণ করে আমরা 84 পেয়ে যাব, আর 7 12 গুণ করে কিন্তু 84 পেয়ে যাব। এবার দেখো ই নম্বর। দেখো ই নম্বর প্রশ্নটিতে আছে 3, 15, 10, 50। এখানে দেখব কোন সংখ্যা জোড়া দুটি গুণ করে সমান সংখ্যা পাচ্ছি। তো দেখো আবার 3 গুণিত 50, মানে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে পেয়ে যাচ্ছি 150। আবার দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ গুণ করে পেয়ে যাচ্ছি 150। অর্থাৎ সংখ্যাগুলো সমানুপাতে আছে, লিখে নেব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব দেখো সংখ্যাগুলি সমানুপাতে আছে, সংখ্যাগুলি
সমানুপাতে আছে। ঠিক আছে, এবার লিখব এখন সমানুপাতগুলি হলো, এখন সমানুপাতগুলি হলো, দেখো 1 নম্বরে দেখো এই প্রথমটা তো সমানুপাত ছিলই, আমরা লিখে নেব 3:15 সমানুপাত 10:50। এই সংখ্যা জোড়া দুটি আমরা প্রান্তীয় পদ হিসাবে ধরেছি, মানে শেষে রেখেছি, আবার রাখবো প্রান্তীয় পদ হিসাবেই। দেখো 3 অনুপাত, প্রথমে এটা উল্টে দিচ্ছি আমরা 10, তারপরে আছে সমানুপাত 15, আর এখানে রেখে দেবো 50। এবার দেখো 3 নম্বর সমানুপাত, এই সংখ্যা জোড়া দুটোকে আমরা প্রান্তীয় পদ হিসাবে রাখবো 15, তারপরে এখানে লিখবো 10, আর এখানে 3 আর 50, 3 সমানুপাত 50। 4 নম্বর দেখো সমানুপাত, এখানে কি করবো 10টা আগে নিয়ে চলে আসবো, 15টা পরে চলে যাবো, তবুও কিন্তু প্রান্তীয় পদ হিসাবেই থাকছে। এখানে আমি রেখে দেবো 15, মাঝেরটা কিন্তু সেম রাখবো, মাঝেরটা উল্টাবো না। এখানেও দেখো যে প্রথম পদ চতুর্থ পদ গুণ করে আর দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করে সমান সংখ্যা পেয়ে যাব। এবার দেখো এফ নম্বর, দেখো প্রশ্নে আছে, 2, 6, 7, 21। এখানে দেখো কোন সংখ্যা জোড়া দুটি গুণ করে আমরা সমান সংখ্যা পাচ্ছি। এখানে দেখো 2 আর 21, মানে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে পেয়ে যাচ্ছি 42, আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করে পেয়ে যাচ্ছি 42। অতএব সংখ্যাগুলো সমানুপাতে আছে। প্রথমে লিখে নেব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব দেখো সংখ্যাগুলি সমানুপাতে আছে, সংখ্যাগুলি সমানুপাতে আছে। এখন লিখব, এখন সমানুপাতগুলি হলো, এই সংখ্যা দুটোকে আমরা প্রান্তীয় পদ হিসেবে রাখবো। এটা ছিল সমানুপাতে, তো এটা দেখে আমি লিখে নিচ্ছি 2:6 সমানুপাত 7:21। আবার আমরা এই দুটো সংখ্যাকে আমরা প্রান্তীয় পদ হিসেবে রাখবো। ঠিক আছে, এই দুটো সংখ্যাকে, তো 2 আর এটাকে আমরা উল্টে দেবো 7, এখানে রাখবো 6, আর এখানে 21। 3 নম্বর দেখো, 3 নম্বর আমরা রাখবো এই সংখ্যা দুটোকে প্রান্তীয় পদ হিসাবে, প্রথমে 6 আর এখানে চলে আসবে 7, আর 2 আর 21কে আমরা মাঝে রেখে দেবো 2 সমানুপাত 21। 4 নম্বর দেখো যে 7টা আগে চলে আসবে, 6টা পরে চলে যাবে, 7 আর এখানে রাখবো 6, মাঝে হবে যেটা সেটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এইভাবে তোমরা সহজ করে করবে, অঙ্কগুলো কিন্তু সহজে হয়ে যাবে। এবার দেখো জি নম্বর প্রশ্নে, জি নম্বরে বলেছে নিজে 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা বসায়। তোমরা নিজে থেকে 4টি পূর্ণ সংখ্যা বসিয়ে কিন্তু তোমরা করতে পারো, না করলে অসুবিধা নেই, এটা তোমাদের আমি করে দেখাচ্ছি না, তোমরা করলে করতে পারো। দেখো 2 নম্বরে আছে দশমিকের সংখ্যা এবং পূর্ণ সংখ্যাও কিন্তু আছে। এইগুলো সংখ্যা দিয়ে সেমভাবেই করতে হবে, কোনগুলো সমানুপাতে আছে, আর যদি সমানুপাত হয় সেটা দিয়ে কিন্তু যতগুলো সমানুপাত তৈরি করা যাবে সেগুলো কিন্তু করতে হবে। তো প্রথমে দেখো আমি অঙ্ক ঢুকে নিচ্ছি, 3.5, 7, 2, 4। এখানে দেখব যে কোন সংখ্যা জোড়া দুটি গুণ করে আমরা সমান সংখ্যা পাচ্ছি। আবার দেখো প্রথম পদ গুণিত চতুর্থ পদ গুণ করে আমরা পেয়ে যাব 14 পেয়ে যাচ্ছি।
তোমরা রাফে কিন্তু গুণ করে নেবে। আবার দেখো দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করে পেয়ে যাচ্ছি 14। এখন লিখে নেব যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব দেখো সংখ্যাগুলি সমানুপাতে আছে, অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। এখন লিখব, এখন সমানুপাতগুলি হলো তো দেখো প্রথমে তো আমরা পেয়েছি সমানুপাত, লিখে নেব যে 3.5 অনুপাত 7 সমানুপাত 2:4। এবার দেখো 2 নম্বরে আমরা এই সংখ্যা দুটিকে প্রান্তীয় পদ হিসাবে রাখবো। দেখো রেখে দিচ্ছি আমি প্রান্তীয় পদ হিসাবে 3.5। এবার অনুপাত এটাকে উল্টে দেব, প্রথমে চলে আসবে 2 সমানুপাত 7:4। এবার দেখো 3 নম্বরে এই সংখ্যা দুটিকে আমরা প্রান্তীয় পদ হিসাবে রাখবো। তো প্রথমে চলে আসবে 7 অনুপাত আর শেষে চলে যাবে কিন্তু 2, মাঝে থাকবে দেখো 3.5 সমানুপাত 4। এবার দেখো 4 নম্বর, 2টা আগে চলে আসবো, সেম আগের মতোই করছি, 2 আগে চলে আসবে অনুপাত আর মাঝে যেটা থাকছে সেটা থাকবে 3.5 সমানুপাত 4 আর এখানে অনুপাত 7। এবার দেখো এটা 2 নম্বরের হলো, ঠিক আছে। এবার দেখো বি নম্বর প্রশ্নে আছে 1.5, 4.5, 2.5, 7.5। এখানে দেখো আবার দেখব আমি যে কোন সংখ্যাগুলি সমানুপাতে আছে। তো এখানে 1.5 মানে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, এটি গুণ করেও কিন্তু আমরা পেয়ে যাব 11.25। আবার দেখো দ্বিতীয় পদ 4.5 গুণিত তৃতীয় পদ 2.5, এটিও আমরা গুণ করে পেয়ে যাব কিন্তু 11.25। তোমরা কিন্তু রাফে গুণ করে নিতে পারো, খুবই সহজ নিয়ম। দেখো তোমাদের সহজভাবে শেখাচ্ছি। তো সমান পেয়ে যাচ্ছি, এখন লিখে নেব যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে, অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। এবার দেখো লিখে নেব এখন সমানুপাতগুলি হলো। তো দেখো 1 নম্বর দিয়ে দেখো আমি লিখে নেব, এটা সমানুপাত পেয়েছিলাম, এটা এখন সাজিয়ে নেব। 1.5 অনুপাত 4.5 সমানুপাত 2.5 অনুপাত 7.5। আবার দেখো 2 নম্বরে এই সংখ্যা দুটোকে আমরা প্রান্তীয় পদ হিসেবে রাখবো, মানে শেষে রাখবো। তো 1.5 এটা এখানে থাকবেই, তো এটা কিন্তু উল্টে দেবো 2.5 সমানুপাত 4.5 আর এখানে অনুপাত 7.5। এবার এই সংখ্যা দুটিকে আমরা প্রান্তীয় পদ হিসেবে রাখবো। তো দেখো 3 নম্বরে
প্রথমে লিখে নেব 4.5 অনুপাত, এবার দেখো এটা শেষে রাখবো আমরা, তো এটি মাঝে রেখে দিচ্ছি, 1.5 সমানুপাত 7.5 আর অনুপাত 2.5। এবার দেখো 4 নম্বরে দেখো এটাকে এখানে রাখবো আর এটাকে পরে রাখবো। তো 2.5 অনুপাত, এটিকে আমরা কি করব, সেম রাখবো কিন্তু, 1.5 সমানুপাত 7.5 সরি 7.5 অনুপাত এখানে 4.5 বুঝতে পারলে। এবার দেখো সি নম্বর, দেখো সি নম্বর প্রশ্নটি আছে 0.35 কমা 1.05 কমা 0.09 কমা 0.27। এখানে দেখব কোন সংখ্যা জোড়া দুটি গুণ করে আমরা সমান সংখ্যা পাচ্ছি। তো দেখো এখানে আমি গুণ করে নিচ্ছি প্রথম পদ আর চতুর্থ পদ, 0.35। তোমরা তো দশমিক গুণ জানো, তোমরা কিন্তু রাফে গুণ করে নেবে। তো 0.27 এটি গুণ করে পেয়ে যাচ্ছি 0.0945। আবার দেখো এই দ্বিতীয় পদ 1.05 আর তৃতীয় পদ 0.09, এটি গুণ করে আমরা পেয়ে যাচ্ছি সেম পেয়ে যাচ্ছি 0.0945। এখন লিখে নেব যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব দেখো সংখ্যাগুলি সমানুপাতে আছে, ঠিক আছে। এখন লিখে নেব এখন সমানুপাতগুলি হলো, তো দেখো 1 নম্বরে আমি এই সংখ্যা দুটিকে প্রান্তীয় পদ হিসেবে রাখবো। তো এটা সমানুপাতে হয়েছিল, এটা দেখে সাজিয়ে নিচ্ছি আমি 0.35 অনুপাত 1.05 সমানুপাত 0.09 অনুপাত 0.27। এবার দেখো 2 নম্বর, এই সংখ্যা দুটোকে আবার আমরা প্রান্তীয় পদ হিসেবে রাখবো। তো লিখে নিচ্ছি 0.35 অনুপাত, এটাকে আমরা উল্টে দেবো। তো প্রথমে 0.09 সমানুপাত 1.05 অনুপাত 0.27। 3 নম্বরে দেখো কি করব, এই সংখ্যা দুটিকে আমরা প্রান্তীয় পদ হিসেবে রাখবো। তো 1.05 অনুপাত, তো এটিকে লিখে নিচ্ছি 0.35 সমানুপাত 0.27 আর অনুপাত এখানে রাখবো 0.09। এবার দেখো 4 নম্বরে কি করব, যে এটাকে প্রথমে নিয়ে আসবো, এটাকে শেষে নিয়ে যাব। তবু এই সংখ্যা দুটি প্রান্তীয় পদ হিসেবে থাকছে। তো 0.09 এটা কিন্তু কোনো পরিবর্তন করব না, থাকবে 0.35 সমানুপাত 0.27 অনুপাত 1.05। আবার দেখো এখানে ডি নম্বরে বলেছে নিজে 4টি ধনাত্মক দশমিক সংখ্যা বসায়, 4টি কিন্তু দশমিক সংখ্যা বসাতে হবে আর সেমভাবে কিন্তু করতে হবে। তোমরা কিন্তু এটা করতে পারো বা নাও করতে পারো। এবার দেখো 3 নম্বরে দেখো প্রশ্নে আছে কিন্তু সেম প্রশ্ন, কিন্তু এটা আছে ভগ্নাংশ। তো এই ভগ্নাংশগুলো দিয়ে কি হবে, আমরা সমানুপাত তৈরি করব আর দেখব তার আগে সমানুপাত আছে কি নেই ভগ্নাংশগুলো।
তো 1/2 আর 1/3, 1/4, 1/6। তো দেখো প্রথমে আমরা দেখব প্রথম পদ গুণিত চতুর্থ পদ। এটি দেখো গুণ করে নিচ্ছি আমি। তো এটি পাবো দেখো গুণ করে 1 1 1 আর 6 দিয়ে 12। এবার দেখো দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, এটি গুণ করব। তো 1 1 1 আর 3 4 12, তো পেয়ে যাচ্ছি সমান পেয়ে যাচ্ছি। এখন লিখে নেব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব সংখ্যাগুলো সমানুপাতে আছে, অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। এখন লিখব যে এখন সমানুপাতগুলি হলো, এখন সমানুপাতগুলি হলো। তো দেখো 1 নম্বর দিয়ে এটা তো সমানুপাত ছিল, এটা সাজিয়ে নেব। লিখব 1/2 = 1/3 সমানুপাত 1/4, তারপর আছে অনুপাত 1/6। এবার দেখো 2 নম্বর, আবার এই সংখ্যা জোড়া দুটোকে আমরা প্রান্ত পথ হিসেবে রাখবো। তো 1/2 সেমভাবেই করছি, এটাকে উল্টে দেবো 1/4 সমানুপাত 1/3, আর এখানে করছি 1/6। এবার দেখো 3 নম্বরে করব যে এই সংখ্যা জোড়া দুটোকে আমরা প্রান্তীয় পদ হিসাবে রাখবো। লিখব 1/3 অনুপাত, এদিকে লিখে নিচ্ছি 1/2 আর 1/6কে লিখে নিচ্ছি। লিখব 1/2 সমানুপাত 1/6 অনুপাত, এবার রাখবো 1/4। 4 নম্বরে দেখো যে এটাকে প্রথমে নিয়ে আসবো 1/4 অনুপাত, আর এটাকে কী করবো সেম রাখবো 1/2 সমানুপাত 1/6 অনুপাত, আর 1/3টা আমরা শেষে রেখে দেবো। এবার দেখো এটা 3 দাগের এ নম্বর করলাম। এবার দেখো বি নম্বর। দেখো বি নম্বরে আছে 1/5, 1/10, 1/16, 1/32। এখন দেখব আমরা যে এখানে কোন সংখ্যা জোড়া দুটি গুণ করে সমান সংখ্যা হচ্ছে। এখানেও দেখো দেখতে পাচ্ছি যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ গুণ করে আমরা পেয়ে যাচ্ছি এটা গুণ করে 160। আবার দেখো দ্বিতীয় পদ 1/10 গুণিত তৃতীয় পদ 1/16, এটা দেখো 1 1 1 আর 10 আর 16 গুণ করে পেয়ে যাচ্ছি 160। তো কি হলো যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে, সমান হচ্ছে সেজন্য লিখে নেব অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। এখন দেখো লিখব এখন সমানুপাতগুলি হলো। তো দেখো 1 নম্বরে লিখব, এটা তো সমানুপাত হয়েছিল, এটা আমরা প্রান্ত পথ হিসেবে রাখছি 1/5 অনুপাত 1/10, ঠিক আছে, আর সমানুপাত 1/16 অনুপাত 1/32।
2 নম্বরে দেখো এই দুটোকে আবার প্রান্ত পথে হিসেবে রাখবো। তো লিখবো 1/5 অনুপাত, এটাকে উল্টে দেবো, 1/16 অনুপাত 1/10, আর এটা সমানুপাত কিন্তু, আর অনুপাত 1/32। দেখো 3 নম্বরে আমরা এটাকে কিন্তু প্রান্ত পথ হিসাবে রাখবো। তো 1/10 অনুপাত এটি আমরা লিখে নেব, এটি লিখব 1/5 সমানুপাত 1/32, আর অনুপাত এখানে লিখে নেব 1/16। এবার দেখো 4 নম্বরে এটাকে প্রথমে নিয়ে আসবো 1/16 অনুপাত এটি যা আছে সেম রেখে দেবো 1/5 সমানুপাত 1/32, আর অনুপাত 1/10। ঠিক আছে, এবার দেখো সি নম্বর দেখো প্রশ্নে আছে 1/3 কমা 1/6 কমা 1/9 কমা 1/18। এখানে আমরা আবার দেখব যে এখানে সংখ্যাগুলি সমানুপাতে আছে কি নেই। প্রথমে দেখো প্রথম পদ 1/3 গুণিত চতুর্থ পদ 1/18 সমান, এটি গুণ করব আমি, তো 1 মানে 1 গুণ করে 1 পেলাম, আর 3 18 54। আবার দেখো যে দ্বিতীয় পদের তৃতীয় পদ গুণ করে নেব। তো এখন লিখতে পারি যে 1/6 গুণিত 1/9 সমান 1 1 আর 6 9 54 পাচ্ছি। তো কি পেলাম, প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তো অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে, অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। এখন লিখব, এখন সমানুপাতগুলি হলো। তো দেখো 1 নম্বরে এটা তো সমানুপাত পেয়েছিলাম, এটা আমরা লিখে নেব 1/3 অনুপাত 1/6 সমানুপাত 1/9 অনুপাত 1/18। এবার দেখো 2 নম্বরে আবার এই সংখ্যা দুটিকে প্রান্ত পথে হিসেবে রাখছি। তো 1/3 অনুপাত এটাকে আমরা উল্টে দেবো, 1/9 এখানে রাখবো, আর 1/6টাকে এখানে, অনুপাত 1/18। 3 নম্বরে দেখো 3 নম্বরে রাখবো এই সংখ্যা দুটিকে আমরা প্রান্ত পদ হিসাবে 1/6 অনুপাত, আর এটিকে লিখে নেব 1/3 সমানুপাত 1/18, আর অনুপাত 1/9। এবার দেখো 4 নম্বর সমানুপাত। 4 নম্বরে দেখো 1/9টাকে প্রথমে রাখবো, অনুপাত এটিকে আমরা সেম রাখবো 1/3 সমানুপাত, আর 1/18 অনুপাত 1/6। ঠিক আছে, এবার দেখো ডি নম্বরের প্রশ্নটি আছে 1/8 কমা 1/24 কমা 1/5 কমা 1/15। এখন দেখব কোন জোড়া সংখ্যা দুটি গুণফল সমান হবে। তো দেখো এখানে 1/8 মানে ধরো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। প্রথম পদ আর চতুর্থ পদ যদি আমি গুণ করি,
তো কত পাবো দেখো, এক একে এক, আর 8 × 15 পেয়ে যাচ্ছি 120। দ্বিতীয় পদ তৃতীয় পদ 1/24 গণিত 1/5। এখানে দেখো এক একে এক গুণ করে, আর 24 5 হয়ে যাচ্ছে 120। দেখো সমান পেয়ে যাচ্ছি। তো এখন লিখে নিতে পারি যে প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ। অতএব সমান পাচ্ছি বলে সংখ্যাগুলি সমানুপাতে আছে, লিখব সংখ্যাগুলি সমানুপাতে আছে। এখন সমানুপাতগুলি হলো, এখন সমানুপাতগুলি হলো, তো দেখো আমি সাজিয়ে নেব, 4টি সমানুপাত তৈরি করা যাবে। প্রথমে দেখো এটা সমানুপাত হয়েছিল, ঠিক আছে। তো আমি লিখে নেব 1/8 অনুপাত 1/24 সমানুপাত 1/5 অনুপাত 1/15। দেখো এই সংখ্যা দুটি গুণ করে 120 পেয়েছিলাম, এই সংখ্যা দুটি গুণ করে 120 পেয়েছিলাম, 1/120 পেয়েছিলাম। তো এই দুটি সংখ্যা কিন্তু আমাকে প্রান্ত পদ হিসেবে রাখতে হবে। দেখো প্রান্ত পদ হিসেবে রেখেছি, মানে শেষে রেখেছি। আবার দেখো এই সংখ্যা দুটোকে আবার আমি প্রান্ত পদ হিসেবে রাখবো। কীভাবে রাখতে পারি, 1/8 অনুপাত, এটাকে আমি উল্টে দেবো, এখানে চলে আসবে 1/5 সমানুপাত 1/24 অনুপাত 1/15। এবার দেখো 3 নম্বরে আমি এই সংখ্যা দুটিকে প্রান্ত পদ হিসেবে রাখবো। তো 1/24 অনুপাত মাঝে রাখবো এই সংখ্যা দুটি 1/8 সমানুপাত 1 অনুপাত 1/5, ঠিক আছে। এবার দেখো আবার এই সংখ্যা দুটোকে আমি প্রান্ত পদ হিসেবে রাখবো, এটাকে আমি এইভাবে রাখতে পারি। এবার 1/5টাকে প্রথমে চলে আসছি, 1/5 অনুপাত, এটা আমি পরিবর্তন করব না, 1/8 সমানুপাত 1/15 অনুপাত 1/24, কিন্তু এদিকে আমি চলে আসবো। এটা হয়ে গেল। এরপর দেখো ই নম্বর প্রশ্নটি আছে 1/3, 1/5, 1/4, 3/10। এখন আমি দেখব যে কোন দুটি, মানে কোন সংখ্যা জোড়া দুটি গুণ করে গুণফল সমান হচ্ছে। তো দেখো এখানে আমি দেখব, ধরো এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করছি, দেখো 1/3 গুণিত 3/10, ঠিক আছে। সমান কি পাচ্ছি, উপরে 3 1 3, নিচে পাচ্ছি 3 10 30। এবার দেখো দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করবো, 1/5 গুণিত 1/4। তো উপরে পাচ্ছি 1 1 1, আর নিচে পাচ্ছি 4 5 20। দেখো সমান পাচ্ছি না, কোনো সংখ্যা জোড়া দুটি গুণ করে আমরা কিন্তু সমান সংখ্যা পাবো না। এখন আমি লিখে নিতে পারি যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ অসমান কিন্তু হচ্ছে, সমান হচ্ছে না। দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, তাই কি হচ্ছে, যেখানে কিন্তু সংখ্যাগুলি সমানুপাতি নয়। লিখে নেব অতএব সংখ্যাগুলি
পাতি নয়। তো এর সমানুপাত তৈরি করা যাবে না, সমানুপাতি নয়, সেই জন্য। এবার দেখো এফ নম্বরে দেখো আছে 8/3, 8, 5/3, 8। এখানে দেখব কোন সংখ্যা জোড়া দুটি গুণ করে গুণফল সমান হচ্ছে। ধরো প্রথম পদ আর চতুর্থ পদ আমি গুণ করে নিচ্ছি। 8/3 গুণিত 8 সমান, দেখো উপরে 8 8 64 পাচ্ছি, ঠিক আছে। তো উপরে লিখে দেবো 64 আর নিচে পাচ্ছি 3 1 3। এবার দেখো দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করবো। দেখো দ্বিতীয় পদ 8, তৃতীয় পদ 8/3 সমান, দেখো উপরে পাচ্ছি 5 8 40, নিচে পাচ্ছি, নিচে কিছু যেমন 1 আছে, 3 1 3। দেখো সংখ্যা দুটি কিন্তু সমান পাচ্ছি না, তো এটাও কিন্তু সমানুপাতি হবে না। প্রথমে লিখে নেব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। এটা কি পাচ্ছি, দেখো অসমান পাচ্ছি, তো লিখব অসমান। অতএব সংখ্যাগুলি সমানুপাতে নেই বা সমানুপাতি নয়। অতএব সংখ্যাগুলি সমানুপাতি নয়। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।